হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এই যে ডিউটি যাচ্ছে, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11:15। উঠে উঠে ফালতু বসে থাকলাম। এখন কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যেত বসে থেকে 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 থেকে। এই যে এখন নিয়ে আসলাম হচ্ছে, এই যে চা করে নিয়ে আসলাম। আমাদের তিনজনের 3 কাপ চা, বিস্কুট দিয়ে খাওয়াবে। আমি মুড়ি খাবো, আমাকে মুড়ি দাও, আমি বিস্কুট খাবো না। তো চলো আগে চাটা খেয়ে নিই, মাথা যন্ত্রণা করছে। আমার টিপটা কোথায় চলে গেল? রাতবেলা ঘুম আসছিল না, কি বাপরে স্বপ্ন দেখছি সকালবেলায়। ঠিক আছে চলো আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আসছি। বাবু উঠে আসতে বলেছি আমি। ও সাইকেল বাড়িতে অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না। ওই সাইকেলটা বেঁচে দিবি দরকার হয়। ওই যে জানি না চালাস করে ফেলে রেখেছিস কি হবে? চলো মুড়ি দিয়ে চা খাই সকালবেলায়। তোমরা যদি চা খাবে তাহলে চলে আসো, অসুবিধা নেই। ঠিক আছে, এখন যাবো বাজারে। কি আছে দাদা, সাইকেলগুলো অনেকগুলো সাইকেল হয়েছে, বিক্রি করে দেবে দেবে। অত সাইকেল কী করবি? বাড়িতে লোক হয়েছে দুটো, সাইকেল হয়েছে 4-5টা। আর আমার সাইকেল আমি আর চালাবো না। ওই সাইকেল তুই যা করে ফেলেছিস, গরুর গাড়ির থেকে অবস্থা খারাপ। ঠিক আছে, আমি একটা লেডিবান নেব সুন্দর দেখে। চলো এই যে বাজারে ব্যাগ নিয়ে নিচ্ছি হাতে, একটু মাছটা যদি পাই তাহলে নিয়ে আসবো। চলো বাজার, তো বাজারের উদ্দেশ্যে এখন বেরিয়েছি। চলো চলো চলে এসেছি, আর একটুখানি হাঁটা পথ। এবার বাজারটা করে নিয়ে একবারে বাড়ি চলে এসেছি বেলতলায়। চলো চলো বাজার নিয়ে এসেছি, বাজারগুলো ঢেলে নিই। এই যে এই যে বাজার নিয়ে চলে এসেছি। বাজারে আছে আজকে নিয়ে এসেছি, এই দেখো এই দেখো বাজারে নিয়ে এসেছে হচ্ছে শোল মাছ। এই যে আজকে রান্না হবে কাঁচকলা দিয়ে আলু দিয়ে শোল মাছটা করব, আর লাউ ডোকাটা করবো রান্না। ওর কাকা খেতে চেয়েছে, নিয়ে এসছে কাল হাতে করে। আর এই যে ভোলা মাছটাকে রেখে দেবো, এটা কালকে হবে। তো চলো আমি আর কী কী সবজি নিয়ে আসলাম, সবজিগুলো আগে ঢেলে নিই, তারপরে মাছটা ধোবো। সবজি সবজি সবজি, এই যে সবজি নিয়ে এসেছি। আলু, সবজি নিয়ে এসেছি আলু, উচ্ছে, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, উচ্ছে, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা একটু কমেই দিল, 40 টাকা কেজি নিল আমার থেকে, তো ওই জন্য পেঁয়াজটা 500 নিয়ে নিলাম। আর আলু নিয়ে নিয়েছি, কেন আর এটা তো লাগেই। তারপরে যে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা আছে ওই জন্য আদাটা আনি না। সেটা ঢুকিয়ে দিলাম। এবার
এগুলো গুছিয়ে নিই। যে টমেটো, ডাল করি, চাটনি করি, ওই জন্য উচ্ছেও নিয়ে আসলাম। এখন গরমের সময় তো শসাটা কম বেশি ঘরে রাখতেই হয়। এই যে কুমড়ো ডোগা, ধনে পাতাটা লাগবে, ওই লাউ ডোগাতে দেবো। এই যে আলু কটা ঢুকিয়ে দিই, কেননা যেটুকু লাগবে সেটুকু খরচা করাটাই ভালো। ঢুকিয়ে দিলাম, আর মোটামুটি এখন লাগবে না। এই যে উচ্ছেগুলোকেও ঢুকিয়ে দিই। চলো আমি এগুলো এবার কেটে কুটে নিই, কেটে বেটে একদম গুছিয়ে নিই। চলো আমি একবার এগুলো সব কেটে কুটে সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আসছি। সমস্ত কিছু কাটা, ধোয়া, মাজা সব হয়ে গেছে। এবার রান্নাটা বসাবো। সব পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, জলটা আমার চলে যাবে। চানটা কখন করবো জানি না। যাই হোক, এই যে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার কড়াইও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছটা আগে ভেজে নিই, মানে যতটা কাজ গুছিয়ে রাখা যায়। ঠিক আছে, মাছটা ভাজা হয়ে গেলে তাহলে বেশি চানে চলে যাবো, তারপরে রান্না বসাবো সুযোগ দিয়ে। না যদি রান্না করেও করতে পারি। এবার ঠান্ডা চলে গেলে একদমই শোল মাছ এনে খাওয়া হয়নি। ওরা বলছে বারবার শোল মাছ খাবে, শোল মাছ খাবে কদিন ধরে। ঠিক আছে, চলো হতে থাক ভাজাটা। আর এই যে লাল শাকটা কেটে নিয়েছি, এই যে ঠিক আছে। লাল শাকের মধ্যে দেবো হচ্ছে সিম, বেগুন, আলু আর বড়ি দিয়ে এটা করবো। আর শোল মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো, ব্যাস এটাই রান্নাটাই করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এগুলো একটু গুছিয়ে নিই, ঠিক আছে, ওটাই বরঞ্চ ভালো হবে, তাই না? চলো রান্না বান্না পুরো কমপ্লিট। রান্নার মধ্যে আজকে উনুনের মধ্যে এই যে উনুনে ভাত করে নিয়েছি। কি গরম! উনুনে ভাত করে নিয়ে এসেছি। উনুনে রান্না হয়ে গেছে ভাত। আর এই যে করেছি হচ্ছে লাউ শাকটাকে ভাজা করেছি রসুন থেতো করে। আমার খেতে ইচ্ছা করেছে এটাই ভাবে, জানি না কেন। আর কালকে একটুখানি ডাল ছিল, সেটা শুকিয়ে নিয়েছি। আর হয়েছে এই দেখো বন্ধুরা, লাউ ডোবার তরকারি করেছি। একদম এমনি কালারটা ভালো লাগছে, কিন্তু ফোনের মধ্যে না ক্যামেরায় কেমন লাগছে কালারটা, বেশ একটা সাদা সাদা কালার হয়েছে। এই হচ্ছে আমার আজকের রান্না। আরেকটা জিনিস আছে, ওইটাকে তো তুলতে পারবো না, এইভাবেই আমাকে দেখাতে হবে। এই দেখো, কাঁচকলা দিয়ে আলু দিয়ে শোল মাছের ঝোল, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। ঠিক আছে, এই ছিল আমার রান্নাবান্না। আর পুরো দেখো
রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। আর এই যে এটা লবণের কোটোটা ধুয়ে দিয়েছি, লবণটা বাড়ান্ত ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। তো চলো এখন যাব হচ্ছে ওই পাশে একটা, পিছনে একটা ছোট্ট এরকম একটা পেরেক লাগাতে হবে ওই ঘর মুছি যেই লাঠিটা দিয়ে, লাঠিটাকে বাইরের দিকে ঝোলানোর জন্য, ঠিক আছে? তো তার জন্য বাইরে একটা পেরেক লাগাবো। আর এই দেখো কালকে আমার ছেলে আর ওর কাকা এখানে শুয়েছিল। এই যে এইটা কালকে এনেছিলাম সেই চৌকি, যাই হোক যে এভাবে গুছিয়ে নিয়েছিলাম। তো চলো পাখাটাকে এখানে রেখেছি, স্ট্যান্ড পাখাটা। তো চলো এবার ওটা পেরেকটা ওখানে লাগিয়ে নিয়ে চান করতে যাবো। চান টান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে দেখছি যদি পারি তার মধ্যে তোমাদের সামনে আসতে, তো অবশ্যই আসবো, ঠিক আছে? চলো আগে সেরে নিই কাজকর্মগুলো। মোটরটা চালালে এত আওয়াজ হয় না, মানে আর বলার মতো না। চলো বন্ধুরা, আমার এই দেখো চান পুজো একদম সব হয়ে গেছে, আমার গোবিন্দ পুজো দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। গাছে বেশ কিছুটা ভালোই ফুল হচ্ছে এখন, ওই নয়নতারা ফুল। তো চলো মোটর চালিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে এসেছি। তো চলো এই যে মোটর কেমন আওয়াজ হচ্ছে গ, তো দেখি ট্যাঙ্কিতে জল উঠছে নাকি, কেন মোটরটা অনেক দিন বন্ধ ছিল তো এখনও বলতে পারছি না। তো চলো যাই ওপরে ছাদে। রান্নাবান্না তো সব হয়ে গেছে, আজকে খুব বেশি কাপড় জামা ছিল না, অল্প কিছু ছিল, যেখানে একটা শাড়ি দিয়েছি আর ওইদিকে টুকিটাকি। কুটুসদের বাড়ি ফুলের বাগান পুরো ছাদে একদম অনেক ফুল। চলো ট্যাঙ্কিতে জল উঠছে, ওই যে ট্যাঙ্কিটা একটু খুলে রাখলাম, দেখা যাক। ট্যাঙ্কিটা ফুল হয়ে গেলে মোটর বন্ধ করতে নিচে যেতে হবে। চলো চলো ছেলেকে আগে ভাত দিয়ে নিই। ছেলে ভাত খাবে, বলছে মা ভাত দাও, ছেলেকে আগে দিয়ে নিই, তোকে আমাকে ফোন করবো দেখি কত দূর। আর 3 দিন কি 4 দিন যাবে যা কাট আছে, তারপরে আবার গ্যাসেই উনুনে রান্না শেষ। শিলির মা দিদি অনেক কাঠ দিয়েছিল, অনেক দিন চললো। তারপরে আমাদেরও কিছু কাঠ ছিল, সেগুলো দিয়ে মিলিয়ে ঝুলিয়ে আমার ছেলে তো মনে হয় সবজি খাবে না, ওই জন্য এই যে ওর শাক ভাজা দিলাম, এই শাক ভাজাটাও খায়। চলো আগে দিয়ে আসি এটা। আমার সোনা বাবাটা খেতে বসেছে, আর এই ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি মাছের ঝোলটা রেখেছি, ঠিক আছে? পরে ঢেলে নেবো বাটিতে। তো চলো পরে আসছি, খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে চা নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর কি যে গরম পড়ছে আর বলার মতো না। এই যে আমার বাবা সোনা, এই যে আমি মুড়ি দেখাবো, ওরা চা বিস্কুট দেখাবে, আর আমাদের 3 জনের 3 কাপ চা চলে এসছে, ঠিক আছে? চলো। আর এই যে উপরে পাখা চলছে, পাখাটা বন্ধ করিনি কেন খুবই গরম লাগছে। কোন বিস্কুটটা? ওই টোস্টটা খাবে না, ইটা নুনতা বিস্কুটটা খাবি, টপটা খাবে, নিয়ে আস। চলো আমরা চা খেয়ে নিই, চাটা খেয়ে আসছি। ওই যে টিভি চালিয়ে নিয়েছে, এরা টিভি ছাড়া থাকতেই পারে না। ওর মতন ডায়লগ আমি কাউকে দিই না। হাই বন্ধুরা, আমি এখন চলে আসলাম এই দেখো নেল পালিশ করতে। বসে বসে কী করবো, তাই ভাবলাম তোমাদের সামনে আসি, যেহেতু ভিডিওতে আমি এখনও বাই করিনি। এখানে বসি, এখানে না বসলে কথা হচ্ছে না, ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, নেল পালিশগুলো না আমার শুকিয়ে যাচ্ছে একদম। এই দেখো কালারটা কেমন লাগছে। আমি অনেক দিন নেল পালিশ করি না, অনেক দিন, তাও
সেই বিয়ে বাড়ি গেছিলাম 24 তারিখে, বাড়িতে মনে হয় 23 তারিখ রাতে নেল পালিশ পরেছিলাম, ব্যাস। এর মধ্যে আর নেল পালিশ পরিনি। আমি দু হাতেই, না সরি দু হাতে না, এক হাতে এই আঙুলগুলো পুরোটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার না নেল পালিশগুলো একবার দুবার পরার পরে না কি হয়, মানে ওই যে অনেক দিন করে থাকে তো উঠে না সহজে, তারপরে দেখি আস্তে আস্তে ওই হয়তো একটা নখে একটু পরবো, পুরো আঙুলে না, হয়তো মানে সবগুলোতে না, হয়তো একটাতে পরলাম আর ইচ্ছা করো না থাকে, এরকম করতে করতে হয়তো যে খুলে, এই যে এইভাবে পরি তো খুলে রেখে শুকিয়ে যায়, কিন্তু নেল পালিশ অনেকগুলো অনেকটা করে থেকে যায়। ওই নেল পালিশের মধ্যে কি বলে স্পিরিট না কি, ওগুলো নিয়ে এসে রেখে দিতে হবে ঘরে। কেমন লাগছে? আর একটা আঙুলে পরলেই হয়ে যাবে কমপ্লিট। চলো, এই যে 5টা আঙুলে পরে নিলাম, এই দেখো কালারটা কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? এই যে তো কেমন লাগছে কালারটা কমেন্টে জানিও। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সামনে চলে এসেছি, আর আমার ছেলে খেতে বসে দেখো বন্ধুরা কত জলের বোতল আমার ছেলের সামনে, ঠান্ডা জল। যাই হোক, আমার আজকে ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে, কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো লাগলে এই কথাটা আমি আর বলবো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ। বাই বাই, শুভরাত্রি, গুড নাইট, অনেকটা রাত হয়ে গেছে।